মুচি আইয়ো আইয়ো সংবাদ শীঘ্রই প্রকাশ্য করো। তারপরে ভাগ্নে মুচিনাকে বলছে ডোম ডোম। কি ডোম ডোম করে ডোম ডোম করে সহিত বলছি। তারপরে কি হলো? ওই মিথিলা নগরে জনক রাজা রয়েছে, তার একটি মেয়ে রয়েছে। মিথিলা নগরে রাজার কন্যা, তার কি হয়েছে মামা? তার ওই শিবের দ্বারা একটা ধনুক রয়েছে। শিবের হর ধনু। হর ধনুক। তারপর সে ধনুক যে ভঙ্গ করবে তার সঙ্গে ওই সীতা দেবীর হবে বিয়ে। এই সংবাদটুকু বলতে এত বিলম্ব? উত্তম উত্তম সংবাদ মামা, উত্তম সংবাদ। তাই আর বিলম্ব না করে আমরা দুইজনেই যাব ওই শিবের দেওয়া হর ধনু। হে ভাগ্নে, তুমি না গেলে সীতা উদ্ধার পাবে না। হরধনুকে ভঙ্গ করতে আসছে দেখি, আমি ছাড়া তো কেউ হরধনুকে ভঙ্গ করতেই পারবে না। দেখি কে আসে হরধনু ভঙ্গ করতে। আসুক, গেটে পাহারা থাকবো। কত বীরের বেটা বীর আছে। মামা সর্বগ্রে কে যাবে ওই হরধনু ভঙ্গ করতে? মামা চলো মামা, এগিয়ে চলো। কি ব্যাপার, তুমি হরধনু ভঙ্গ করবে নাকি? আমি ভঙ্গ করব। আপনি পায়রার মতন বডি বলছো হরধনু আমি ভঙ্গ করব। আমি ভঙ্গ করব না। কে? আমার ভাগে রাবণ। রাবণ? রাবণের নাম শুনেছ? রাবণ? কোন রাবণ? শ্রীলঙ্কার রাজা রাবণ। শ্রীলঙ্কার রাবণ ভঙ্গ করতে পারে যাবে? হ্যাঁ। আর যদি না পারে? না পারলে মামা কে তুমি? আমি সিপাই, আমার দোষ নাই বাপ। সিপাই এই দ্বারে পহরা দিচ্ছ বুঝি? ঢোল সরেতে যা জানিয়েছে তা সত্য? সত্য। মামা ভাগলে তুমি কেন? আমি নাই বাপ। কোথায় সে শিবের দেওয়া হর ধনু? নাই 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 নেই নেই। আছে। কোথায় সে শিবের দেওয়া হর ধনু? এই যে মামা ভাগলে, এই যে হরধনু।
মামা এই ভাগ্নে এই সামান্য আমি এই কক্ষে প্রবেশ করে ইস বাপ রে। শিবের দেওয়া হরধনু ভঙ্গ করে লাভ করব সীতা দেবীকে। তাই হবে ভাগ্নে রাব। তুমি হ্যাঁ আমি আমার জন্য অপেক্ষা করো। আছে বাবা। করব করব অপেক্ষা করব। যদি এই হরধনু ভঙ্গ হওয়ার পরে সীতাকে না পেয়েছি তবে আমি লঙ্কার অধিপতি লঙ্কেশ্বর মহাকাল তার ছায়া নিতে পারে না। আচ্ছা ঠিক আছে। এদিকে এসো। মহেশ্বর হে সংহার কর্তা আছে স্বয়ং মহাকাল। আশীষ করো প্রভু যেন তোমার দেওয়া হরধনু ভঙ্গ করে আমি সীতা লাভ করতে পারি। কিছু দেখেছিস? হে ভাগ্নে মামা ভাগ্নে শক্ত হয়ে তৈরি হয়ে নাও, আমি ধনু ভঙ্গ করব। পারবো। কিছু দেখেছিস? এই! কিছু যদি দেখে থাকিস সেটাকে ভুলে যাও। দেখেনি দেখেছি। মহাকাল প্রকট হও মহাকাল, এই শিবের দেওয়া হরধনু ভঙ্গ করতে চায়। ভাঙা হয়ে গেছে ভাগ্নে। কি বললে? ভাঙা হয়ে গেছে। এখনো হয়নি, আরো অপেক্ষা করো। আরো অপেক্ষা করবো। প্রকট মহাকাল তোমার দেওয়া হরধনু ভঙ্গ করতে যাচ্ছি। প্রকট মহাকাল মামা হে ভাগ্নে ভেঙে দিয়েছে। এই এখনো নয়, এখনো নয়। বারবার করে 3 বার পরাজয় হয়েছে। কিছুক্ষণ সময় চাই মামা। হে আমি তো পরাজয় হয়ে গেছি, তবে এখান থেকে পালাবার যুক্তি বের করে নিতে হবে আমাকে। এই! এই হরধনু আমি ভঙ্গ করব। আচ্ছা ঠিক আছে বাবা। কেউ যেন এই কক্ষে প্রবেশ না করেছে, আর যদি প্রবেশ করেছে তবে আমি ছুটে যাব শিবালয়ে, অনাদি আদি মহেশ্বরের চরণে পুষ্পাঞ্জলি দিয়েছে। আমি করব হরধনু ভঙ্গ। আমার ভাগ্নে ভেঙে দিয়েছো ধনুক। ভাঙবে তো। হ্যাঁ তুমি এক কাজ করো, আবার ভাগনা বালা রে। তুমি সীতাকে সাজিয়ে গুজিয়ে নিয়ে আসো। হ্যাঁ। হ্যাঁ এই হ্যাঁ এটা কি? আমি ভাই পালন করি না কেন? হরধনু ভঙ্গ করবে,
এই হরধনু আমি ছাড়া কেউ ভঙ্গ করতে পারবে না। যাই। হ্যালো হ্যালো লক্ষণ। হ্যাঁ দাদা। লক্ষণী কোথায় গেল আমাদের মণিবর? মণিবর বলল না ওরে শ্রীরাম লক্ষণ তোমাদেরকে যেতে হবে ওই জনক ঋষি দেশে, তার নাম হচ্ছে মিথিলা নগর। তবে মণিবর এত বিলম্ব কেন করছে? তবে বিলম্বের কারণটা কি? কিছুদিন আগে দেখি না কেন আমাদের মণিবর সে কী করে রয়েছে, তাই তো কিছু না হয়ে গেছে নাকি জানি না। ওগো দাদা। কৃপায়। হে লক্ষণ মণিবরের বিলম্বর কারণ হইল কেন ভাই? মণিবর একটু দেবীর নামে আর্জনা করে, তার জন্য মণিবরের একটু বিলম্ব হচ্ছে দাদা। ও মণিবর সেই দেবীর নামে আরাধনা করে সে পুজো পার্বণ করে রয়েছে, দেবীর চরণে পুষ্পাঞ্জলি দিয়েছে, তাই জন্য তা ওই মণিবরের বিলম্ব হয়েছে। হ্যাঁ দাদা। তাই তো সে বিলম্ব হলে সে হচ্ছে দেবী, সে হচ্ছে ঠাকুর, তার চরণে যদি পুষ্পাঞ্জলি দিই দেহের মধ্যে যত রোগ শোক দুঃখ থাকে না কেন ভাই সব কিছু দূরে চলে যাবে। তবে আমরা আরও বিলম্ব করবো না, অতি শীঘ্রে যাবো ওই মণিবরের সঙ্গে, আমরাও ওই ঠাকুরের নামে পুষ্পাঞ্জলি দেবো ভাই। বেশ দাদা, তবে তাহলে এসো চলো ভাই। না, ও চলার চলে করি দাদা। এসো ভাই। এখনো কেউ আসলো না। এই শিবের হরধনু যে ভঙ্গ করবে তার সঙ্গে সীতা দেবীর বিয়ে হবে, কিন্তু এখনো পর্যন্ত কেউ আসতে পারলো না। আমি ভাঙবো শেষে, সীতাকে আমি বিয়ে করব। এই তো রয়েছে দাদা, আর কিছু দূর পড়বেই রয়েছে আমাদের মিথিলা, আর বিলম্ব নেই দাদা। চলো আমরা অতি শিগগিরই পথ চলেই দাদা। চলো দাদা চলো। হ্যালো আরে বাপ, কে তুমি? আমি সিপাই। তুমি সেপাই? হ্যাঁ। আমি কে তুমি জানো না? কেন তোমার পিছনে সাইনবোর্ড লাগা আছে নাকি? হে, আমি হচ্ছি বিশ্বমিত্রা মুনি। ও, তুমি হচ্ছে মুনিবর? হ্যাঁ। এখানে কি দরকারে? আর দরকার আছে, হ্যাঁ এই যে জনকের যে মেয়ে রয়েছে হ্যাঁ হ্যাঁ, তার নাকি বিয়ে হবে, অবশ্যই। কিন্তু সবাই তো পারবে না। হরদঙ্গ ভঙ্গ করতে হবে। হরধনু ভঙ্গ করতে সবাই পারে না। হ্যাঁ। আমি নিয়েছি সামান্য এক রামচন্দ্র ও লক্ষণকে। রাম আর লক্ষণ কি হ্যাঁ। এই হরধনু ভঙ্গ করতে? হ্যাঁ। ঠিক আছে, নিয়ে এসো। হ্যাঁ, রাম চন্দ্র। মণিবর চলো মণিবর। ওই মুনিবার, হ্যাঁ। এদিকে আসো তো। হ্যাঁ, বলো। এরা হরধনু ভঙ্গ করবে? হ্যাঁ, ওই আর তো এখন যাদের পোলিও খাওয়া বয়স, পোলিও খাওয়া শেষ হয়ে গেছে। এদের এদের পোলিও টিকা হয়েছে, এখন নাক টিপলে দুধ বেরাবো মনে হচ্ছে, আর বলছে এরা হরধনু ভঙ্গ করবে। শোন সেপাই, হ্যাঁ। আমাদের যা কাজ আমরা করব, তোমার যা কাজ তুমি করেছো। হ্যাঁ, এবার হরধনু কোথায় আছে? যদি হরধনু ভঙ্গ করতে না পারো হ্যাঁ, শাস্তি হবে। তাই হবে সেপাই। কি বলো কাকু। বাপরে, এত পাতলা পাতলা শরীর আর এত বাচ্চা বাচ্চা, কি ব্যাপার? তোমরা হরধনু ভঙ্গ করতে পারবে তো? কেমন করে বলবো কাকু,
ঠাকুরের যদি কৃপা থাকে হ্যাঁ। সত্যই আমি হরধনু ভঙ্গ করতে পারবো, আর ঠাকুরের যদি কৃপা না থাকে আমি কি করে পারবো। যদি তোমরা সবাই মিলে আমাকে আশীর্বাদ করো ঠাকুরের নামে, তাহলে আমি সত্যি সত্যি ওই হরধনু ভঙ্গ করতে পারবো। যদি হরধনু ভঙ্গ করতে না পারো তাহলে তোমাদেরকে শাস্তি পেতে হবে। তাই হবে কাকু, যদি আমি হরধনু বলতে না পারি, আমাকে যদি শাস্তি পেতে নিতে হয় আমি মাথা পেতে নেব। বেশ তাই হবে। তাহলে চলো এই মুহূর্তে ওগো দাদা। তোমাদেরকে আমি নিয়ে যাচ্ছি। এসো এসো আমার সঙ্গে এসো। এসো তোমরা সকলে এসো। এই যে এই সেই হরধনু। সত্যি হরধনু ভঙ্গ। মণিবর, হে রামচন্দ্র, আমি তো চলেই যাচ্ছি ওই হরধনু ভঙ্গ করতে। যাবার পূর্বে তোমাকে কয়েকটি কথা বলে যায়। বলো রামচন্দ্র, এমন কি কথা রয়েছে? আপনি আমার গুরুজন, আমার পিতার গৃহে আপনি নাকি ঠাকুর, তাই তো অদূর হতে পিতার চরণে আমি প্রণাম জানাবো, মা কৌশল্যার চরণে প্রণাম জানাবো, মা কৈকেয়ীর চরণে প্রণাম জানাবো, আর রয়েছে আমার মা ওই সুমিত্রা, তার চরণে আমি প্রণাম জানাবো। প্রণাম জানিয়ে আমি যাবো ওই হরধনু ভঙ্গ করতে। এক এক করে আমি ৩৩ কোটি দেবগণকে প্রণাম জানাবো। সবাই সর্বদাই যদি আমার পিছনে তারা শহীদ থাকে, সত্যি সত্যি আমি হরধনু ভঙ্গ করতে পারবো। তবে যাওয়ার পূর্বে বলি বলিব, হাত করে আশীর্বাদ করো, আমি যেন ওই হরধনু ভঙ্গ করতে পারি। হে রামচন্দ্র, তোমার সঙ্গে আমার রইল কঠিন আশীর্বাদ। ভাই লক্ষ্মণ, এ দাদা, আমি চলে যাচ্ছি ওই হরধনু ভঙ্গ করতে, তুমি আমার পিছনে সর্বদাই থাকবে ভাই। দাদা আমি তোমার সঙ্গে সর্বদাই রয়েছি। জানি না ঠাকুরের কৃপা আমি হরধনু ভঙ্গ করতে পারবো কিনা, তবে কাকুমণি তোমার চরণে প্রণাম জানায় কাকুমণি, যদি আমাকে আশীর্বাদ করো এই হরধনু বন্ধ করে, তাই তো আমি ওই হরধনু ভঙ্গ করতে পারবো কি পারবো না, বলো তোমার চরণে আমার সর্বপতি। যাও, নিশ্চয়ই তুমি এই হরধনু ভঙ্গ করতে পারবে। তাই হে সূর্যদেব, তোমার চরণে আমি প্রণাম করি। সূর্যদেব, তুমি সকালে উদিত হচ্ছ, পশ্চিমে বিলাপ করছো, তাই তো তোমার চরণে আমি প্রণাম করি। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে হরধনু ভঙ্গে, আমাকে ক্ষমা করে দেবে। সকলের চরণে আমি প্রণাম করি, সবাই মিলে আমাকে আশীর্বাদ করবে। আমি ওই হরধনু ভঙ্গ করতে পারবো কি পারবো না জানি না ঠাকুর। ওগো মিথিলার নগরবাসী, আমার দাদা আছে মিথিলার সীতা দেবীকে বিবাহ করার জন্য হরধনু ভঙ্গ করতে যাচ্ছে। তোমরা সকলেই উলরধ্বনি শঙ্করধ্বনি জয় শ্রীরাম বলে তোমরা উলরধ্বনি দাও। বলো জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরামের জয় হোক। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। মুনিবর, আমার দাদা জয় হয়েছে মুনিবর, আজকে আমাদের আনন্দ। নিশ্চয়ই পারবে লক্ষণ। তবে আমি বড় চিন্তায় চিন্তিত। আমার স্বয়ংবর সেই স্বয়ং সভার খবর আনন্দিত না নিরানন্দিত, তাই আমি চিন্তায় চিন্তিত। যদি আজ সেই হরধনু ভঙ্গ করতে না পারে, তাহলে আমার মা সীতা দেবী যে কলঙ্কিনী হয়ে যাবে। তাই একটিবার আমি সেই রাজপ্রাসাদে গিয়ে দেখি না কেন সে কি সংবাদ সে পায়। বাবু, হ্যাঁ, তবে আমার যে স্বয়ংবর সভার আয়োজন করা হয়েছিল সেই রাজপ্রাসাদের খবর কি? খবর হচ্ছে শুভ। শুভ? হ্যাঁ, হ্যাঁ, হরধনু ভঙ্গ হয়েছে। বেশ, আমি এতদিনে আনন্দিত হয়েছি।
আমার মান সম্মান গর্বিত হয়ে উঠেছে, তাই তোমরা আনন্দ করো। কে সে ভঙ্গ করেছে আমি জানতে পারি? শ্রীরামচন্দ্র। শ্রীরামচন্দ্র? প্রণাম হয় পিতা, আমি খণ্ড তোমার বলিহারি, আজ আমার মেয়ের সেই আনন্দে রেখো তুমি, আমার মেয়ের সংবাদ তুমি শুভ রেখো, সম্মান রেখেছো তুমি। তাই হলে পিতা, আমাকে আশীর্বাদ করো পিতা। হ্যাঁ বেশ, তাই হবে। তুমি চিরসুখী হয়ে আমার মেয়ে সীতা দেবীকে তুমি চিরজীবন সঙ্গিনী করে তুমি যেন সুসঙ্গে পার হতে আমি পারো। কথা দিলাম পিতা, তোমার মেয়েকে চিরদিনের জন্য আমি নিজের হাতেই রাখবো। যত জায়গা যেতে হয় না কেন পৃথিবীর মধ্যে বন জঙ্গলে যেখানে যেতে হয় সর্বদাই তোমার মেয়ে আমার সঙ্গেই থাকবে পিতা। বেশ তাই হবে। সেপাই, তাহলে বাবু তোমরা একটু নৃত্য গীত করে নাও। এই মিথিলা নগরের নগরবাসীর কাছে যতগুলো রয়েছে সবাইকে নিয়ে একটু আনন্দ করে। আর তোমরা কোথায় দাসীগণ, সকলে এসো, হরধনু ভঙ্গ হয়েছে, এই আনন্দ করবে না? তোমরা সকলেই এসো, আনন্দ করতে হবে। শ্রীরামচন্দ্র হরধনু ভঙ্গ করেছে, সকলে এসে আনন্দ করো। হ্যালো হ্যালো, তাই তো আজকে বিয়ে হবে তাই না? কোথায় সখীগণ, আমার বৌদিকে তাড়াতাড়ি করে ডাকো। আমার পিতা আমাদের দু ভাইয়ের জন্য অনেক বিলম্ব করছে। তাই বেশ বেশ, এই মুহূর্তে আমরা সীতাকে নিয়ে আসি। যে কি আর সীতাকে বসে যে কত সুন্দর লাগছে তাই না? হ্যাঁ সখী, কি ব্যাপার, মন খারাপ কেন? ও সীতা বউ সেজেছে রে, কত সুন্দর লাগছে রে। সীতা বউ সেজেছে রে, কত সুন্দর লাগছে রে। শ্রবণ করেছি শিবের নাকি ভঙ্গ হয়েছে। সীতা বউ সেজেছে রে, কত সুন্দর লাগছে রে। অপমান অপমান সাথে অপমান, ভালো এই অপমানের প্রতিশোধ কড়াই গন্ডা দায় করব, মনে রেখো। সেজেছে ভালো সুন্দর সাজে, সুন্দর লাগছে রে। সীতা বউ সেজেছে রে, কত 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 সুন্দর লাগছে রে। সে দেখ, তোর বিয়েতে কতজন এসেছে, তোকে কত ভালোবাসে তাই না? আরে আসবে সীতার সুন্দর স্বামী, বাজবে গো সানাই। আসছে সীতার রামচন্দ্র, বাজবে গো সানাই। আনন্দের নাই রে সীমা, আমরা সীতার সই। ও হো হো, ও ও ও।
সবার মুখে হাসি আর সঙ্গী সাথী পাড়া পড়শি সবার মুখে হাসি বিয়ের পরে সইকে আমার নিয়ে যাবে স্বামী বিয়ের পরে সীতাকে দেখো নিয়ে যাবে তার স্বামী চোখের জলে তখন তাকে বিদায় দেবো আমি। লা 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 আসছে সীতার রামচন্দ্র বাজবে রে সানাই আসছে সীতার রামচন্দ্র বাজবে রে সানাই আনন্দের নাই রে সীমায় আমরা সীতার সই তবে আর বিলম্ব নয় আরে মুকুটমালার ব্যবস্থা করো আমাদের সখী সীতার বিয়ে আনন্দ বলে কথা তাই আর দেরি করো না আপনারা সকলে আসুন আমাদের সখী সীতার বিবাহ আজ আচ্ছা বল এটাই এবার জয় বাবু মন খারাপ কেন তোমাকে পড়াবে ওটা আমাদের সখী সীতার জন্য আরে ছাদনা তলাতে দেখি টুকুর মাথাতে সীতা সেজেছে দেখো কোনে বউ গো সীতা সেজেছে দেখো কোনে বউ গো সকলে এসেছি আমাদের সখী সীতার বিয়ে বলে বিয়েতে দাম দেবে না কেউ ঠিকই তো প্রভু রামচন্দ্রের বিয়ে হচ্ছে গো আপনারা এসেছেন সকলে আসুন এক এক করে সকলে মিলে এই প্রভু রামচন্দ্রের বিয়েতে দান করুন আজকে আবার বিয়ের লগ্ন রয়েছে মানুষের বিয়েতে গেলে ভোজ খেতে গেলে 500,000 টাকার জিনিস নিয়ে যায় এটা ভগবানের বিয়ে এদিকে দেখুন আমাদের 500 বছর পর আমাদের প্রভু রামচন্দ্র অযোধ্যায় পদার্পণ করেছে আজকে এই শুভ দিনে শুভক্ষণে এক দাদা আমার কমিটির দাদা 110 টাকা দানে দক্ষিণায় দান করেছে প্রভু রামচন্দ্রের বিবাহে আরেক দাদা 110 টাকা এদিকে এক দাদা 50 টাকা দান করেছে আরেক দাদা 50 টাকা তাই আসুন প্রভু রামচন্দ্রের বিবাহতে দান করার সুযোগ আসে না বাবা আমরা অনেক জায়গায় যাই কীর্তন শুনতে মনসা গান শুনতে দান করার সুযোগ পাই মাসে মাসেই মনসা গান হয় কিন্তু এই সুযোগ কিন্তু পাওয়া যায় না রামায়ণ খুব কমই হয় কেননা রামায়ণ করালে বহু টাকা খরচ হয় যেটা 7 দিনের গানে হয় সেটা একদিন রামায়ণ করালে হয় তাই আসুন আপনাদের সম্মুখে আমাদের প্রভু রামচন্দ্র আজ স্বয়ং বিরাজমান রয়েছে উনার বিবাহতে আপনারা মন পবিত্র করে যে যা পারবেন দান করুন প্রভু নারায়ণ অবশ্যই আশীর্বাদ করবে রামচন্দ্রের আশীর্বাদে ধনবান হবেন এদিকে দেখুন রাম সীতার হস্ত ভরে দান করেছে প্রভু রাম যেন সকলের কৃপা করে এসো সকলে দান দাও হ্যালো হ্যালো ঠিক হ্যালো ও সখী সবে আশীর্বাদ করুন সবাই ভাইরা আপনারা দান করুন
কমিটির দুই দাদা আসলো, আরো তো অনেকজন আছে, ওনারাও আসুন। দুইটি দাদা এসে 170 টাকা করে দান করেছে, কিন্তু এখন অনেকজন বাকি। সখী সবে এসে আশীর্বাদ করো হে। সীতারো বিধি দেখো কি কর্ম করিল হে। সীতারো বিয়েতে দান করিল হে। সীতারো মাসি ছিল দান যে করিল। সঙ্গে ধ্বনি কুলধ্বনি বাজিতে লাগিল। সীতারো বিনা দেখো কি কর্ম করিল। হ্যালো, সবার দান দেওয়া হয়ে গেছে, এই যে আসছে তো। আরে রামচন্দ্র করবে কৃপা, পারিবে সমালো। আর শীতি সিঁদুর উজ্জ্বল রবে রামচন্দ্রের বরে। আরে ও যোধারা রামচন্দ্র করিলেন দয়া রে। ও ধার হতে মাসি দেখো কি কর্ম করিল। সীতারো বিয়েতে দান করিল। সঙ্গে ধ্বনি কুলধ্বনি বাজিতে লাগিল। সখী সবে এসে দান করিল হে।